নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব আর কিছু চার্ম নেব। বেশিরভাগ রিডিংটা ক্যান্ডেল বক্স দিয়েই করব, ক্যান্ডেল দিয়েই করব। সেটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তোমাদের পার্টনারের কিরম এনার্জি আছে, সে কি ফিল করছে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে। তো চলো, আমার প্রশ্ন এটাই। প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও পার্টনারের সাথে, এনার্জির সাথে। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা এখন নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বলছো, এই মুহূর্তে তো করছি না, তবে যদি করি তোমাদের নিশ্চয়ই জানাবো। তো চলো প্লিজ পজিটিভ থাকো, শুরু করি। এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি কেমন, সে কি ভাবছে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের সম্পর্কটা নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখিনি তোমাদের পার্টনারের কি এনার্জি। এখানে যেটা হচ্ছে, তোমার পার্টনার মাঝে মাঝে খুব পজিটিভ হচ্ছে, আবার মাঝে মাঝে একটুখানি লো ভাইব্রেশনে যাচ্ছে। এখানে তোমাদের কোথাও একটা থার্ড পার্টি সিচুয়েশন অতি অবশ্যই আছে, কিন্তু তোমরা এখানে কোনোভাবে চাইছো না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি থাকুক বা তোমাদের সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হোক। কিন্তু যাই হোক না কেন, থার্ড পার্টি সিচুয়েশন একটা আছে কোথাও। কিন্তু তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের মধ্যে কোনো রকম যেন কোনো অসুবিধে না থাকে, কোনো কিছু সমস্যা না থাকে, এবং সে একটা কোথাও একটা প্রোটেকশন শিল্ডও চায়, যেটা থেকে যে কেউ চায় তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে পারবে না। আচ্ছা, এখানে বলবো যে এখানে যদি একজন থার্ড পার্টি এরকম নয়, এখানে কিন্তু অনেকের সম্পর্কতে বেশ কয়েকজন থার্ড পার্টি আছে। সেখান থেকে হতে পারে কিছু গসিপ হয়, হতে পারে কারোর নামে কারোকে বলা হয়, কিছু না কিছু হয়। কিন্তু এখানে যেটা হচ্ছে, তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক, কোনোভাবেই চাইছে না সেখানে নেগেটিভিটি আসুক। সে তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর 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 ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে, এবং সেই ইমোশনটাকে সে শো করতে চায়, তোমায় দেখাতে চায় তার মনে ইমোশনটা। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট আছো। এখানে কারোর এই সমস্যাটা হতে পারে যে কিছু কার্মিক সম্পর্ক নিয়ে সমস্যা আছে, কিন্তু দেখো এখানে থার্ড পার্টিতে অতি অবশ্যই আছে। প্রত্যেকটা ড্রপের মধ্যে একটা করে ড্রপ এসে মিলছে, তো মধ্যিখানে তো কেউ না কেউ আছে। এখানে একটু বলে দিই ওয়ার্ডটা, একটু ভিটা দেখে নিও। তবে হ্যাঁ, এখানে আমি বলবো যদি এখানে থার্ড পার্টি থাকে তোমাদের একটু অসুবিধে ক্রিয়েট করার জন্য, আবার এখানে তোমাদের সেই ঈশ্বরের আশীর্বাদই হোক বা তোমাদের কোনো বন্ধু হোক, এরম কেউ একজন আছে যারা কিন্তু তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক সেটা চায়, এবং সেটা একটা ব্রিজ টাইপের তোমাদের মধ্যে কিছু আছে। সেটা 3Dতেও হতে পারে, 5Dতেও হতে পারে, হতে পারে কোনো ব্যক্তি তোমাদের সাহায্য করে, হতে পারে কোনো ডিভাইন কিছু বলে তোমাদের গাইড করে। তোমরা তোমাদের মতন করে নিও, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও, কিন্তু কোথাও একটা কিছু তো আছে যেটা তোমাদেরকে এক করে রাখতে সাহায্য করে। এখানে তোমার পার্টনারে কিছু সময় এনার্জিটা খুব ভালো থাকছে, কিছু সময় সে একটুখানি ডাউন ফিল করছে। মানুষ হিসেবে তোমার পার্টনার খুব ভালো, সে সব কিছু দায়িত্ব নেওয়া, কর্তব্য করা, যা যা করার সব কিছুই করে, যেখানে যেটা করার তার থেকে বেশি তো কম না। এবং এখানে অনেকের পার্টনারই আছো যারা একটুখানি একে অপরের সঙ্গে একটু সময় কাটানোর জন্য একটু বাইরে যেতে চাইছো, একটু সময় কাটাতে চাইছো। এবং তোমরা আচ্ছা, এখানে ইউ ওয়ার্ডটা একটু দেখে নিও, ভি আর ইউ এই দুটো ওয়ার্ড পেয়েছি, একটু দেখে নিও।
এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তো করা হয়। দেখো এখানে কয়েকটা জিনিস আমি যেটা পাচ্ছি একটু বলে দিচ্ছি, তবে তার আগে বারবার বলবো, যাদের সম্পর্কে এরকম সমস্যা নেই প্লিজ নিও না, সেটাকে বাদ দিয়ে দিও। যাদের আছে তারা নিও। এখানে কারো সম্পর্কের উপর কিছু স্পেল ওয়ার্ক নিশ্চয়ই হয়েছে, কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, কিছু ইভিলাই হয়েছে। তার জন্য সম্পর্কটা তোমাদের কারুর আছে, সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে এবং এই ড্যামেজটা করা হয়েছে, কোথাও থেকে একটা ক্রিয়েট করা হয়েছে। সেটা কিছু স্পেল ওয়ার্কের দ্বারাই করা হোক বা কিছু না কিছু করা হয়েছে কোথাও না কোথাও কারোর ওপর। তার জন্য একটু অ্যাংজাইটি, ডিপ্রেশন, একটু লো ভাইব্রেশন এইগুলো বারবার আসছে। দেখো এনার্জি এটা কি বলে যে বলতে বলতে আমি নেগেটিভ এনার্জির কথাই বলছি, বলতে বলতে বাড়িতে নিভে গেল। আমি এটাই নেবো, যেহেতু আমি এনার্জিটা নিয়েই কথা বলছি। কিন্তু এখানে আছে নেগেটিভ এনার্জি, অতি অবশ্যই আছে, যে এনার্জিটা বারবার তোমাদের মধ্যে কিছু অসুবিধে করছে। এবং শুধু তাই নয়, এখানে কোথাও দেখো হয়তো 10%, কিন্তু 10% হলেও এখানে কোথাও কিছু একটা স্পেল ওয়ার্ক চলছে, সেটা হয়তো কারোকে দিয়ে করানো হচ্ছে। তবে একটা কথা বারবারই বলবো, তোমরা না ভীষণভাবে কানেক্টেড। এখানে অনেকেই আছো যারা সোল কানেকশানে আছো, তার জন্যই যে স্পেল ওয়ার্ক করুক বা যারাই করুক বা যেভাবেই কিছু না কিছু ব্লক সৃষ্টি করুক, সে যে খুব একটা সফল হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। এখানে এই একটা ভালো দিক যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কেউ চেষ্টাও করে সমস্যা আনতে, সেটা হয়তো সাময়িক হচ্ছেও। কারণ দেখো নেগেটিভ পজিটিভ দুটোই এনার্জি তো কাজ করে, কিন্তু যেহেতু এখানে পজিটিভ এনার্জিটা খুব বেশি এবং তোমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই এনার্জিটা বেশিক্ষণ থাকছে না, হয়তো কিছুটা ড্যামেজ করছে, করে আবার সেটা কমছে। যখনই কমছে, যে এটা করছে বা যারা এরা যেটা করছে, তখনই যখন দেখতে পাচ্ছে তারা আবার চেষ্টা করছে সেটাকে আবার সেখান থেকে শুরু করার। তো প্লিজ প্রোটেকশন নিয়ে একটু চেষ্টা করো, যাকে বিশ্বাস করো তাকে একটু ডাকতে, তাকে গিয়ে নিজের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। এখানে অনেকেই আছো যে এই সম্পর্কটা তোমরা জানো যে সম্পর্কটা যথেষ্ট স্টেবল একটা কানেকশন এবং লং টার্ম কানেকশন, এবং তোমরা অনেকেই আছো যারা সম্পর্কটা কোনোভাবে একটুও ক্ষতি হতে দিতে জানো। কেউই চায় না কারোর সম্পর্ক কোনো ক্ষতি হোক, কিন্তু এখানে কোনো রকম কোনো কেউ মুভ অন করা বা তোমার গিভ আপ করে নেওয়ার কোনো এনার্জি দেখছি না। এখানে কিন্তু তোমরা এই সম্পর্কতে স্টেবিলিটি চাইছো, তার জন্যই যে কোনোভাবে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছো। আচ্ছা, এখানে তোমার পার্টনার অল্প অল্প একটা বেবি স্টেপ বলে যাকে, ছোট ছোট স্টেপ নিয়ে এগোচ্ছে তোমার দিকে। কারণ যেহেতু তোমাদের সম্পর্কটা একটা ড্যামেজ হয়েছে বা তোমাদের মধ্যে অনেকদিন হয়তো ভালোভাবে কথাবার্তা নেই বা কিছু, সেক্ষেত্রে তোমার পার্টনার ভাবছে তুমি কিভাবে রিয়াক্ট করবে, তুমি কিভাবে কি করবে, স্বাভাবিকভাবে এটা খুব সাধারণ স্বাভাবিক ভাবনা চিন্তা। অনেক সময় মনে অনেক কিছু হলেও আমরা সেগুলো জানাতে পারি না, তার সঙ্গে সম্পর্কটা আগের মতো না থাকে, তখন এটা কোথাও কিন্তু কাজ করে। কিন্তু যদি যদি এরকম ভাবে বা যদি কিছু বলে, সেটা এই যদি ব্যাপারটা যতক্ষণ না কেটে যায় দুজনের মধ্যে থেকে, ততক্ষণ আর আগের মতোই সেই জিনিসটা কোথাও একটা হয় না। তো সেক্ষেত্রে তোমার পার্টনার যেটা চাইছে যে বেবি স্টেপ এগুলো, হয়তো সে তোমাকে একটা কিছু মেসেজ করলো বা সামান্য কথা বললো, সে শুরুটা করতে চাইছে। এটা একটা ভালো দিক, তোমার পার্টনার একটা শুরু করতে চাইছে। কারণ তোমার কিন্তু পার্টনার এখানে একদিকে ডিটারমাইন্ড যে এই সম্পর্কটাকে সে রাখবেই, আর তার জন্য সে কি করছে, বেবি স্টেপ নেওয়ার চেষ্টা করছে। সে কিন্তু আস্তে আস্তে দেখছে যে কোথা থেকে এগোনো যায়, কি করা যায়, এই সম্পর্কের মধ্যে কি করলে সম্পর্কটাকে সুন্দর করে এগোনো যায়। তোমার পার্টনারের এনার্জি কিন্তু কোনো রকম কোনো খারাপ নেই, তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। তবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা নেগেটিভিটি অতি অবশ্যই কাজ করছে। এবার সেটা তোমরা দেখো নেগেটিভিটি যতবার বলছি, বাতি ফ্লেমটা দেখো একদম বুঝে যাচ্ছে, নয়তো বন্ধই হয়ে গেল আগে। তো নেগেটিভিটি তো কাজ করছেই, এবং সেই মেসেজগুলো হয়তো দিচ্ছি বলে কোথাও একটা
অ্যাকচুয়ালি এখানে যে কাজটা হচ্ছে না, আমি একটা কথা বলে দিই একটু। আমি যেমন যেমন চ্যানেল মেসেজ পাবো তোমাদের বলে দেবো, তোমাদের যেমন যেমন মিলবে প্লিজ তোমরা নিও, জোর করে কিছু মিলিও না। এখানে দেখো, এখানে যে কাজটা করছে সে লুকিয়ে করছে। মানে দেখো, আমরা যখন কোনো খারাপ কিছু করি স্বাভাবিকভাবে লুকোনো হয়। তো এখানে যে কাজটা হচ্ছে, যে স্পেল ওয়ার্কটা হচ্ছে, তোমাদের কারোর উপর একটা স্পেল ওয়ার্ক হচ্ছে, বা কোনো নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে, বা বারবার তোমাদের ওপরে কোনো নেগেটিভ এনার্জি, ডেভিল এনার্জি সেন্ড করা হচ্ছে। আর এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে, এখানে কোনো ইভিল কাজ করছে, প্রচণ্ড রাগ, হিংসা, জেদ। তো সেখান থেকে কি হচ্ছে, সম্পর্কটা তো ড্যামেজ হচ্ছেই, কিন্তু সে কিন্তু সামনে আসতে চাইছে না। সে চাইছে না যে তাকে তোমরা চেনো, বা তাকে তোমরা সন্দেহ করো, বা তাকে তোমরা বোঝো, সেটা চাই না। দেখো প্রেম, দেখো দাউ দাউ করে চলছে। তো এখানে তো কেউ আছেই যে তোমাদের সম্পর্কটাকে একদমই খুশি মনে নেয় না, তোমাদের সম্পর্কটাকে কোনোভাবেই চায় না যে সেটা কোনোভাবে ওয়ার্ক করুক। তার উদ্দেশ্য হচ্ছে কিছু না কিছুভাবে সম্পর্কটার মধ্যে একটা ব্রেক করে দেওয়া, এবং সেটা তার উদ্দেশ্য। সেটা সফল হলে সে কিন্তু যথেষ্ট খুশি থাকে। আমি জানি না তোমরা বাতির আওয়াজটা পাচ্ছ কিনা। তো এখানে অতি অবশ্যই বারবার বলছি কথাটা, তো প্লিজ যাদের এরকম আছে একটু সাবধানে থেকো। কেউ একটু আছো যার প্রচণ্ড হিংসে কাজ করে, কোনোভাবেই চায় না যে এই সম্পর্কটা ওয়ার্ক করুক, তার জন্য সে কিছু না কিছু করে। এবার দেখো, সে কিছু করছে মানে তোমায় কিছু করতে হবে একদমই নয়। বিশেষ করে তোমরা যারা আমার প্রোগ্রাম দেখো তাদেরকে আমি একটা কথাই বলবো, যে প্রোটেকশন নাও, ঈশ্বরকে ডাকো, পজিটিভ থাকো, কিন্তু কোনো নেগেটিভিটির দিকে কোনো সময় যাবে না। নেগেটিভিটি কারোর কখনো ভালো করে না, এমনকি যারা স্পেল ওয়ার্ক করে তাদেরও ভালো হয় না। তো তার জন্য এখান থেকে ভীষণভাবে যারা খারাপ স্পেল ওয়ার্ক করে, বলছে স্পেল অনেক কিছু হয়, খুব ভালো কিছুও আছে, যে আমি আমার শরীর ভালোর জন্য করছি, বা অর্থনৈতিক, সেটা 100 বার করো। কিন্তু এখানে আমি নেগেটিভ স্পেলের কথা বলছি। এখানে তোমার পার্টনার তোমার মেসেজ দিচ্ছে যে তুমি একা নয়, তোমার সাথে আমি আছি। তোমাদের সম্পর্কে পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে যাই থাকুক না কেন, তোমাদের পার্টনার কিন্তু তোমাদের কাছে এই বক্তব্যটাই রাখছে যে সে তোমার সঙ্গে আছে, তুমি একা নয়। সে সময় সম্পূর্ণ সাহায্য করবে, তোমার যে কোনো পরিস্থিতি সে তোমায় সঙ্গ দেবে। এবং এখানে তোমার পার্টনার সেটাও বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কে হিলিং দরকার। তোমরা একে অপরকে হয়তো হিল করতে পারো, তো তোমার পার্টনার তোমায় খুব ভালো যেমন বন্ধু হিসেবে দেখছে, এবং তোমার পার্টনার যেমন তোমাকে বলছে যে সে তোমার সঙ্গে আছে। তো অতি অবশ্যই কিন্তু তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের সম্পর্কটা হিল হোক। তোমরা নতুনভাবে সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছো, একে অপরের সাথে আবার নতুন করে এই পথটা শুরু করতে চাইছো, যে পথটা তোমাদের অনেকটা সাহায্য করবে এগোতে। এখানে বলবো যে তোমাদের সম্পর্কের ওপর যেমন নেগেটিভ কিছু যে স্পেল হয়েও থাকে, এখানে কিন্তু তোমরা কেউ আছো যথেষ্ট প্রোটেক্টেড। জানি না সে হয়তো কিছু করো, বা সে কোনো, আমি এটা পজিটিভ এনার্জির কথা বলছি, বা সে হয়তো খুব ঈশ্বর বিশ্বাসী, তার জন্য সে খুব প্রোটেক্টেড। ফ্লেমটা দেখো, একটা বাতি ফ্লেম দেখো, যখনই কিছু বলছি আমি নেগেটিভিটি নিয়ে, সেটা দাউ দাউ করে জ্বলছে। তার মানে কেউ তো একটা আছে, সেও দাউ 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 করে জ্বলছে মন থেকে, যে কিছু না কিছুভাবে তার একটা সহ্য হচ্ছে না এই সম্পর্কটা, বা কোনো রকম কোনো কিছু অসুবিধে হচ্ছে তার, এটা সে নিতে পারছে না, সেটাই হলো কথা। আর তার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে মধ্যিখানে একটা ফাটল সৃষ্টি করার। কিছু অর্থে সে পাচ্ছেও, কেন একটা মানুষ যদি মন দিয়ে চেষ্টা করে, আমরা বলি তো মন থেকে চেষ্টা করলে হয়, তো সেই চেষ্টাটা খারাপ যদি কেউ উদ্দেশ্য নিয়ে করে, আর সে যদি কন্টিনিউ চেষ্টা করে, তো নিশ্চয়ই কিছু না কিছুতে এফেক্ট হবেই। তো তার জন্যই বলবো তোমরা প্লিজ পজিটিভ থাকো। কারোর আছে মুড ফ্লাকচুয়েট করছে, মুড সুইং করছে,
এখানে আগুনে যদি ফ্লেমটা দেখো তাহলে বুঝতে পারবে যে আগুনের ফ্লেমটা কতটা উঠছে। তোমার পার্টনার এই মুহূর্তে চায় সম্পর্কটাকে ঠিক করতে, সম্পর্কের মধ্যে সব কিছু খারাপগুলোকে যেন সে চলে যায় সেটাই ভাবে, এবং সে তোমার সঙ্গে সুন্দরভাবে কোথাও একটা তোমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দর করতে চায় সে। কিন্তু সমস্যা হচ্ছে সেটাতেই, তোমরা যেটা চাইছো সেটা কোনোভাবেই এই মুহূর্তে হচ্ছে না, বরঞ্চ কিছু না কিছু সমস্যা এসে যাচ্ছে। এখানে আছো, নয় কারোর এক্স আছে, নয়তো কারোর কার্মিক আছে, কিছু না কিছু সমস্যা আছে। দেখো কার্মিক বাণী খারাপ সেটা বলবো না, কিন্তু কর্ম দিয়ে আমাদের সবার সঙ্গে যুক্ত। এখন এখানে যেটা আছো সেটা হচ্ছে সেই এনার্জিটা খারাপের কথা, আমি সেটা বলছি। এখানে ফ্লেমটা দেখলে বুঝতেই পারবে, আমি যতবার নেগেটিভিটির কথা বলছি ততবার দেখো প্রত্যেক মানে ফ্লেমটা দাউ দাউ করে জ্বলছে। তো এখানে থেকেও আছো যার মধ্যে প্রচুর হিংসা কাজ করে, প্রচুর কিছু রাগ কাজ করে, জেদ কাজ করে, এবং সেটা মোটেই ভালো দিকে নয়। কেন অনেকগুলো এখানে কালো কালো ড্রপ পড়েছে, এবং এটা আমি বেশিক্ষণ জ্বালাতেও পারবো না, আমার হাতেও লাগছে। আশা করি তোমরা ফ্লেমটা দেখতে পাচ্ছ, প্রচুর জোরে জ্বলছে এটা। এইটা আমি নিতে পারবো না আজ এখন, এবার আমি দেখে দেবো যে এর মধ্যে আর কি কি পেলাম। এখানে তোমার পার্টনার তোমার প্রতি যথেষ্ট লয়াল আছে, আর এখানে তোমার পার্টনার এটাও চাইছে যে কোনো না কোনোভাবে তোমাদের মধ্যে একটা, যারা যোগাযোগ নেই এই মুহূর্তে সে যোগাযোগ করতে চাইছে। নাম্বার 8টা দেখো, এছাড়া এখানে একটা সুন্দর ইনফিনিটি সিম্বল রয়েছে। তো তোমরা যেহেতু এখানে একটা কানেকশানে, এমন কানেকশানে আছো যেটা আনব্রেকেবল, যেটা কন্টিনিউ হতেই থাকবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি যখন এখানে আসছে, দেখো একটা ড্রপের মধ্যে 3টে আছে। তো সেখানে কি হচ্ছে, সে কিছুটা ক্রিয়েট করতে চাইছে যেখানে তোমাদের বারবার আলাদা করার জন্য। এখানে অনেকগুলো ড্রপ এসছে, কতটা তোমরা দেখতে পাবে এই না, সবই 3টে করে, দুটোর মধ্যেখানে একটা করে। তো এখান থেকে হচ্ছে তার বক্তব্য বা তার ইচ্ছে, এখানে বক্তব্য না, তার ইচ্ছে হচ্ছে যে এই সম্পর্কটাকে ব্রেক করানো, আর সেটাই তার। যখন সে করতে পারছে সে খুশি হচ্ছে, আবার যখন তোমাদের পজিটিভিটি জিতে যাচ্ছে তখন সে একটু দুঃখ পাচ্ছে। মাঝে মাঝে বাতি ফ্লেমটা তোমরা নিশ্চয়ই দেখলে যে একটু বেশ দাউ দাউ করে জ্বলছে। তো কেউ একটা এখানে আছে যে মন থেকে দাউ দাউ করে জ্বলছে, তোমাদের সম্পর্কটা তার কাছে একদমই ভালো নয়, মানে তার ভালো লাগে না। তোমাদের মধ্যে হয়তো খুব সুন্দর বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং সব থেকে বড় যেটা তার সমস্যা হয়, আমি যেটা বলছি নেগেটিভিটি দিচ্ছে, কোথাও কিছু স্পেল ওয়ার্ক করা হয়। স্পেল ওয়ার্ক করার ফলে তোমাদের কিছু সম্পর্ক দেখো মধ্যিখানে অনেক কিছু কালো কালো এসছে। তো এখানে বলবো যে এখানে কিছু করার ফলে তোমাদের সম্পর্কটা কি হয়, কিছু দিনের জন্য ড্যামেজ হয়। তোমরা কোথাও না কোথাও তোমাদের সমস্যা হয়ে যায়, এবং সমস্যা হওয়ার ফলে কি হয়, তোমাদের সম্পর্কটা বেশ ড্যামেজ হয়। যতক্ষণ সম্পর্কটা ড্যামেজ থাকে, তার কাজটা যেহেতু সফল হয়েছে সে খুব খুশি থাকে। যেহেতু তোমাদের কানেকশানটা এখানে খুব ভালো, বন্ডিংটা তোমাদের খুব ভালো, কিছুদিন পর তোমাদের এই সমস্যাটা মিটে যায়। যখনই মিটে যায় তখনই কি হয়, থার্ড পার্টি যেটা বলছি সে আবার সক্রিয় হয়। তো তোমরা এটা লক্ষ্য করে দেখবে যে এখানে অনেকেরই হয়তো আছে, আমি আবারও বলছি এটা হয়তো 10% বা 20% হবে, কিন্তু কেউ আছো, আমার কথা হচ্ছে, আমার কাজ বক্তব্য হচ্ছে, বলছি আমার কাজ হচ্ছে তোমাদেরকে বার্তা দিয়ে দেওয়া। সেই বার্তাগুলো সবার সাথে নাও মিলতে পারে জেনারেলি, যার সাথে মিলবে সে একটু সতর্ক হয়ে যাবে, ব্যাস এইটুকুই। তো এখানে দেখবে যে থার্ড পার্টি কিছুদিন খুব সক্রিয় থাকে, কিছুদিন সে অসক্রিয় থাকে না, এরকম হয়। কেননা সে যখন দেখে যে কাজটা করে দিয়েছি, এখন বেশ কিছুদিন এটা চলবে, সে তখন নিশ্চিন্ত থাকে। আবার সে এসে দেখে যে তোমাদের মধ্যে কেমন সম্পর্কটা হলো, যখন দেখে আবারও সেই জিনিসটা সব এক হয়ে গেছে, তখন আবারও তাকে সেই একই কাজ করতে হয়। তো এখানে বলবো দেখো এটা তো কন্টিনিউ হতে পারে না। তো তার জন্য তোমরা নিজেদের ভাইব্রেশনটাকে হাই করো। যদি বারবার আমাকে কেউ আঘাত করে, তো আমি যেমন তাকে আঘাত করবো না, কিন্তু এটাও তো নয় যে আমি তার আঘাতটা বারবার সহ্য করবো। তাহলে আমি কি করব, আমি তখন নিজেকে প্রোটেক্ট করব, সেটুকু করতে হবে। তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা কিছু ভালো ম্যানিফেস্ট করো,
একে অপরের সঙ্গে খুব ভালো বোঝাপড়া রাখো, কেন একটা ফাটলের দরকার, একটা থার্ড পার্টির একটা ফাটলের দরকার। যেহেতু তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে, দেখো এখানে একটা সুন্দর একটা গ্যাপ চলে এসছে, একটা শূন্যতা। যখনই গ্যাপ আসে তখনই একটা তার থাকার একটা জায়গা হয়, এই গ্যাপটা হতে দিও না। যারা সম্পর্ক রাখতে চাইছো, যারা খুব ভালো একটা সম্পর্কে আছো, তাদের বলবো যে যত ঝগড়া হোক, মান অভিমান হোক, যাই হোক, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। সেখানে কোনো সময় কোনো থার্ড পার্টিকে ঢুকতে দিও না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে, সমস্যা কমবে না। তো চেষ্টা করো তোমাদের সম্পর্ক তোমরা ঠিক করে নেবে, সেখানে থার্ড পার্টিকে কোনো জায়গা দেবেই না যে সে ঢুকে সেই ফাটলটাকে আরও বড় করতে পারবে। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সময় কাটানো, এবং তোমরা মন থেকে চাইছো যে বেশ কিছুটা সময় তোমরা যদি একে অপরকে দিতে পারো, তাহলে এই সম্পর্কটা অনেকটা হিল হয়ে যায়। এটা তোমাদের চিন্তা ভাবনা। এখানে তোমরা একদম যে ডিসকানেক্ট, আমি সেটা বলবো না। এখানে অনেকে আছো যাদের অল্প আধটু কথাবার্তা হয়, অনেকে আছো যারা হয়তো একদমই কন্ট্যাক্টে নেই। কিন্তু এখানে তোমরা কন্ট্যাক্টে থাকো বা কম থাকো বা বেশি থাকো, যাই হোক না কেন, এখানে তোমরা সোল কন্ট্যাক্টে আছো। মানে তোমাদের কিন্তু একে অপরের চিন্তা মাথা থেকে যায় না, তোমরা একে অপরকে নিয়ে ভাবো, তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত থাকতে চাও, তোমরা একে অপরের থেকে দূরে থেকে মোটেই ভালো থাকো না। তোমাদের একে অপরের কমতিটা অন্য কোথাও গিয়ে অন্য কিছুভাবে পূর্ণ হবে না, সেটা তোমরা দুজনেই জানো। তো এই যে তোমাদের বন্ডিংটা, এটাই তোমাদের বারবার এক হতে সাহায্য করে। একটু ভিটা দেখে নিও, একটু ইউটা দেখে নিও। একটা খুব সুন্দর লাভ চিহ্ন হয়েছে, দেখো একটা লাভ, একটা খুব সুন্দর হয়েছে একটা লাভ সিম্বল। তো তোমাদের মধ্যে ভালোবাসা আছে প্রচুর, কিন্তু সমস্যা হচ্ছে না, এখানে একটু থার্ড পার্টি এনার্জিটা বেশি আছে। দেখো এখানে দেখো, যদি দেখি যে একটা দুটো পুতুলের মতো হয়েছে যারা একে অপরকে হাগ করছে। তো সেখানে তার মানে কি, তোমরা যেহেতু খুব ভালো একটা কানেকশানে আছো, এটা তোমাদের এনার্জি। কিন্তু সমস্যা বারবারই বলবো, এখানে অনেকগুলো ড্রপ এসছে, তিনটে তিনটে করে। তো কেউ না কেউ একটা মধ্যিখানে চলে আসছে। এবার সেটা কোনো ব্যক্তি হতে পারে, আমি সেটাও বলছি না, অনেকে হতে পারে, কিছু সিচুয়েশন হতে পারে, তোমাদের কোনো না কোনো কিছু না কিছু হতেই পারে যেটা তোমাদের সম্পর্ককে একটা ধাপ পেছিয়ে দিচ্ছে। এখানে তোমরা কিন্তু একে অপরের প্রতি প্রচুর লয়াল, এটা তোমাদের মধ্যে ভীষণ একটা ভালো ব্যাপার আছে যে তোমাদের মধ্যে তোমরা খুব লয়াল। এবার যদি আমি এইটাকে, এই সিম্বলটাকে যদি আমি এইভাবে দেখি যেটা হয়েছে, তো একটা দেখবে এখানে একটা মেল ফিগার হয়েছে, একটা ফিমেল ফিগার হয়েছে। ফিমেলটা আমি এই জন্য বুঝতে পারছি একটা চুল বাঁধা টাইপের আছে। তো এগুলো যেগুলো আমরা সিম্বল যেরকমভাবে ধরি, তো সেখানে দেখো এখানে একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড। একটা যেন মনে হচ্ছে দুটো হাত, আর সেই হাতগুলো যেন মনে হচ্ছে এইভাবে হয়ে আছে। তার মানে কি হয়েছে, এখানে একটা একে অপরের সঙ্গে কানেক্টেড। এবার যদি আমি দেখি যে এই পোর্শনটা এটা যথেষ্ট ভারী হয়েছে, তো সেটাকে ভাঙা যাবে না। সেটাকে ভাঙা যাবে না মানে এরম না, একটা মোমের জিনিস আমি এক্ষুনি ভাঙতে পারি জোর দিলে, কিন্তু যে জোরটা দিলে আমি এগুলো ভাঙতে পারলাম, সেই জোরটা থেকে এখানে অনেক বেশি জোর লাগবে। যে জোরটা দিলে এটা ভাঙছে না, তার মানে এটা অনেকটা জোর দিলে ভাঙবে। তা আমার বোঝানোর বক্তব্য হচ্ছে এটা, যে যে চেষ্টা করছে সে কিন্তু মাঝে মাঝে ফেল করে যাচ্ছে। মানে সে চেষ্টা করছে, তোমাদের মধ্যে কিছু গ্যাপ আসছে, তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, সে একটু শান্তি পাচ্ছে, আবার 2-4 দিন পরে সে দেখছে যে এদের মধ্যে তো কিছু হয়নি, তখন আবার তাকে নতুন করে শুরু করতে হচ্ছে। তো এই জিনিসটা যে বারবার সে রিপিট করছে, তোমরা এটাকে আটকানোর জন্য কি করবে, নিজেদের মধ্যে কন্ট্যাক্টে এসো, নিজেদের মধ্যে কথাবার্তা বলো, খুব সুন্দরভাবে একটা ভাইব্রেশন করো, যেই ভাইব্রেশনটা তোমাদের অরাটাকে অনেক সুস্থ করবে, স্বচ্ছ করবে, অরাটাকে অনেক শক্তিশালী করবে, যে কোনো নেগেটিভিটিকে আসতে বাধা দেবে। আর যাকে বিশ্বাস করো সেখানে প্রার্থনা করো, একে অপরের জন্য যখন ভালো চাইবে, তখন যেই খারাপ চাক না কেন সবটা কখনোই হবে না, কিছু এফেক্ট হবে, কিছু কমবে, এরকম করতে করতে দেখবে যে থার্ড পার্টি বা যে কোনো সমস্যা করছে সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কারণ এখানে তোমাদের কানেকশনটা কিন্তু খুব স্ট্রং। আমি বারবারই বলবো যে এটা একদম ভাঙতে পারবো না সেটা আমি বলছি না, নিশ্চয়ই ভাঙতে পারবো, কিন্তু যে জোরটা দিলে ভাঙাটা যায়, একটা সাধারণভাবে মোমের তৈরি,
সেটার থেকে এটা বেশি জোর লাগছে, আমি বারবার বোঝানোর জন্য বলছি। তার মানে এখানে তোমরা কোথাও একটা ভালোভাবে কানেক্টেড রয়েছে। তো এইগুলোই পেলাম, তোমাদের দিলাম মেসেজ। এবার একটু চার্ম দেখে নিই তোমাদের পার্টনার আর কি চাইছে। যারা এই স্পেল ওয়ার্ক করে বা যারা কোনো খারাপ কিছু করে, আমি সত্যি মন থেকে তাদের একদম পছন্দ করি না। কেননা কোনোভাবেই কোনো সম্পর্ককে ভেঙে সেখানে কিছু করবো, এটার জন্য একদম সেই স্পেল করা বা কারো কিছু খারাপ করা বা কিছু একটা এফেক্ট করানো, এটা ভালো না। কেন মন থেকে আমি যদি একজনকে পাই আর সে যদি মন থেকে আমাকে ভালোবাসে, সেই যে অনুভূতিটা বা সেই পাওয়াটা, সেটার মধ্যে হচ্ছে সফলতা আছে, সেটার মধ্যে সৌন্দর্য আছে, সেটার মধ্যে প্রচুর ভালোবাসা আছে। এবং শুধু তাই না, সেই সম্পর্কগুলোর মধ্যে ঈশ্বরের আশীর্বাদও থাকে। অ্যালফাবেটগুলো পরে দেখে নেব, একটু দেখে নিই আগে। এখানে দেখো, তোমাদের সম্পর্কটাকে তোমরা খুব ভালো প্রোটেক্ট করতে চাইছো এবং তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি, তোমার পার্টনারের কাছে খুব দামি। আচ্ছা, এখানে তোমরা দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ, আমি বললাম না এখানে তোমাদের ওই ক্যান্ডেল বক্সের সময়তেও, রিডিংয়ের সময়তেও বললাম তোমাদের যে তোমাদের এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল হওয়ার জন্য কিছু না কিছু প্রোটেকশন পাও। তো দেখো এখানে তোমাদের সম্পর্কে একটা অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। একটা নয়, দেখো দুটো আশীর্বাদ আছে অ্যাঞ্জেলের। এবং সব থেকে ভালো জিনিস দেখো, এখানে ডিভাইনেরও আশীর্বাদ আছে। তো তোমাদের কোথাও একটা যেহেতু খুব ভালো কানেকশন, তো তার জন্য অ্যাঞ্জেলের ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে তোমরা কোথাও হয়তো একটা এমন পরিস্থিতিতে আটকে আছো যেখান থেকে তোমরা বেরোতে চাইছো, যে আরও এগোতে চাইছো সম্পর্কটাকে নিয়ে। এখানে তোমরা সম্পর্কটায় কি চাইছো? স্টেবিলিটি, স্টেবল সম্পর্ক চাইছো। এখানে দেখো কেউ তো একটা অবজার্ভ করছে, তোমাদের সম্পর্কে কেউ তো একটা অবজার্ভ করছে। খুব ভালো করে যদি সে দেখে, তাহলে সে বুঝতে পারবে তোমাদের সম্পর্ক গতিটা কোন দিকে আছে, খারাপ দিকে না ভালো দিকে। কেন যেহেতু আমি নেগেটিভ এনার্জি পেয়েছি, তো যে নেগেটিভ যদি কিছু করতে যায় তাকেও তো লক্ষ্য রাখতে হবে তোমাদের সম্পর্কটা ভাঙছে নাকি একই জায়গায় আছে, না কিছুটা হলেও ড্যামেজ হয়েছে। কেন সেখানে তার জয়। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট এবং তোমরা কেউ চাইছো মন থেকে কথা বলতে একে অপরের সাথে। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা স্টেবল হোক, সেলিব্রেশন চাইছো। আমি ওই এনার্জিটা বললাম যে তোমরা কেউ চাইছো যে একটু সময় কাটাতে। দেখো তোমরা এখানে একে অপরের কাউন্টার পার্ট, তোমাদের কানেকশনটা খুব ভালো। এখানে আরও একটা আছে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে তোমরা গান দিয়ে যুক্ত আছো। এখানে তোমাদের যে সম্পর্কে যে খারাপ সময়টা আছে না, সেটা এবার কাটবে আস্তে আস্তে, টাওয়ার মোমেন্ট আস্তে আস্তে কাটবে। এখানে তোমরা একে অপরকে খুব বিশ্বস্ত ভাবো এবং খুব ভালো বন্ধু ভাবো। এখানে তোমরা কেউ আছো মাস্কুলাইন এনার্জি বেশি, সে খুব ভালো প্রোটেক্ট করতে পারে এবং সে চায় সম্পর্কটাকে নিজে পরিচালনা করতে। সেখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। এখানে দেখো তোমরা কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু জানো, আর যারা আছো তাদেরকে বলবো প্লিজ পজিটিভ থাকো। যেহেতু তোমরা স্পিরিচুয়াল দিকে আছো, কিছু না কিছু পাবে। আর অনেক খুব সুন্দর করে প্রার্থনা করো, তাতে ভীষণ জোর। এখানে তোমাদের সম্পর্কের ওপর তোমরা যেদিকে এগোচ্ছ সেটা ঠিক দিকে এগোচ্ছ। এটা অ্যাঞ্জেলদের একটা আশীর্বাদ তোমাদের সম্পর্কের ওপর। এখানে দেখো একটা ডেভিল এনার্জি এসছে। আমি প্রথমেই বলেছি তোমাদের সম্পর্কেতে কিছু না কিছু তো আছে। এখানে একটা আউল এনার্জি এসছে। সেটা কি করছে? অবজার্ভ করছে, তোমাদেরকে অবজার্ভ করছে, তোমাদের সম্পর্ককে অবজার্ভ করছে। তা এনার্জিটা হচ্ছে কি একদম ডেভিল এনার্জি, যার মনে রাগ, জেদ, হিংসা এবং কোনো না কোনো, বললাম যেমন স্পেল ওয়ার্ক বা এটা ওটার সঙ্গে যুক্ত, যেটা করলে সম্পর্কটাকে ড্যামেজ করা যাবে, একটা
মধ্যিখানে ফাটল ধরানোর চেষ্টা করে। এখানে একটা ফিমেল এনার্জি কাজ করছে। এবার আমি এখানে বলবো, এখানে আমি এনার্জির কথা বলছি, এখানে মেল ফিমেল নিয়ে কিন্তু বলছি না, আমি জেন্ডারের কথা বলছি না। হতে পারে আমি ফিমেল এনার্জি বলছি, সেটা কোনো মেলের মধ্যেও থাকতে পারে। আমি শুধুমাত্র এনার্জির কথা বলছি। এখানে যে ব্যাড এনার্জি একটা কাজ করছে সেটা কোনো ফিমেল এনার্জি, এবং সেটা মেল বডিতে আছে না ফিমেল বডিতে আছে সেটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু এটা কোনো ফিমেল এনার্জি কাজ করছে একটা। আমি শুধুমাত্র এখানে এনার্জিটাই বললাম। তো প্লিজ তোমরা ফিমেল এনার্জি মানে কোনো মেয়েই হতে পারে এটা ধরো না, মেল ফিমেল যে কেউ হতে পারে, যার মধ্যে মানে ফেমিনাইন এনার্জিটা বেশি, সেরম কোনো কেউ একটা কাজটা করছে। এবার সেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে। তোমাদের কারোর সঙ্গে যদি রেজোনেট করে এই পোর্শনটা, তাহলে সে বুঝতে পারবে। এখানে দেখো যে এসছে একটা জার্নি, তোমরা কোনো জার্নিতে আছো, আবার জুন আর জুলাই, সামনে হয়তো 2 মাস তোমাদের জন্য ভালো হতে পারে, কারো জন্ম মাস হতে পারে। এফ দিয়ে দেখো ফ্লেম, তো তোমার ফ্লেমটাও দেখছিলে বাতি যে কেমন হচ্ছে। তো এখানে বলবো যে তোমরা কেউ আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। আবার এখানে ফেমিনাইন এনার্জিটাও বলছি, আবার সেটাও আসতে পারে। ফেব্রুয়ারি মাসটাও কারো জন্ম মাস হতে পারে। ইউ দিয়ে তোমার পার্টনার হয়তো তোমায় কিছু বলতে চায়। এখানে দেখো জি এসছে, গুড, গড, এগুলো হতেই পারে। তোমাদের সম্পর্কের ওপর দেখো গুড ভাইব্রেশন তো একটা কাজ করছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, গড। আচ্ছা, এখান থেকে জি আর এফটা আমার দেখে যেটা মনে হলো, গড গিফট, এটা আমার মনে হলো। তো তোমরা এখানে সম্পর্কটা গড গিফট হিসেবে পেয়েছো, সেটা হতে পারে। তোমরা একে অপরকে গড গিফট হিসেবে দেখো, সেটাও হতে পারে। এখানে ইউ আর আই এসছে, আমি আর তুমি, মানে এখানে তোমরা চাইছো কোনোভাবে সম্পর্কটার মধ্যে ব্রেকআপ না আসুক। তুমি আর তোমার পার্টনার তোমরা একসাথেই চাও যে থাকতে। আমি আবারও বলছি, এনার্জির দিক দিয়ে বলছি। আর একটা এইচ এসছে। জাম্প কথাটা আমার মাথায় এলো হঠাৎ করে, আমি একটু বলে দিলাম। তো এখানে কিভাবে ফিট হবে আমি জানি না, তবে আমার যেটা চ্যানেল মেসেজ হচ্ছে, সে যেমন কেউ একটা জোর করে ঢুকতে চায়, লাফিয়ে জোর করে, যেরকম আমরা বলি, তো ঠিক সেরকমভাবে কোনো একটা এনার্জি তোমাদের এনার্জির মধ্যে আসতে চাইছে। বারবারই বলবো যে প্লিজ তোমরা যারা জানো একটুখানি নিজেদেরকে হিল করো সম্পর্ককে। এগুলো আমার মাথায় এলেও তোমাদের যদি কিছু আসে তো তোমরা প্লিজ একটু দেখে নিও। আমারও বলে দিলাম, জি এসছে, এফ এসছে, জে এসছে, এইচ এসছে, ইউ এসছে, আই এসছে। আমি যেগুলো মনে এলে আমরা বলে দিলাম, বাদ বাকিগুলো তোমরা তোমাদের মতন যদি কিছু পাও তো জানবে, সেটা চ্যানেল মেসেজ। আর তার সাথে এটাই বলবো যে আজকে এনার্জি কিন্তু তোমার পার্টনারের দিক থেকে খুব পজিটিভ, কিন্তু হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি মাঝে মাঝে চলে আসছে। তো প্লিজ নেগেটিভিটিগুলোকে সরিয়ে দাও, পজিটিভিটিটাকে আঁকড়ে ধরো। পজিটিভিটিকে আনতে পারবে। আর তার সাথে এটা বলবো যে যত নেগেটিভিটি আছে সেগুলোকে সরাও। আর সবাইকে আর ভালো করার সঙ্গে সঙ্গে, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, একে অপরকে বোঝো, একে অপরকে হিল করো, একে অপরের জন্য প্রার্থনা করো। সেটাই সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করবে। কারণ যে সম্পর্ক লং টার্ম হবে সেই সম্পর্কেই সমস্যা হবে। আর যে সম্পর্ক আয়ু খুব ছোট, ওই 2-4 দিনের ব্যাপার, যে চলো একটা কারোর সাথে সময় কাটাচ্ছি, আমার এখন কেউ নেই বলে কেউ একটা এসে গেলে একে আমি সাইড করে দিই, তার সাথে চলে যাব, তাহলে সেই সম্পর্কে দেখবে কোনো সমস্যা নেই। কেননা কারোর সমস্যা কারোর মাথাতেই নেই। তুমি তোমার মতন, আমি আমার মতন। সমস্যা সেখানেই হয় যখন তুমিও তাকে নিজের ভাবছো, সেও তোমার নিজের ভাবছো। তো চলো, সমস্যা আসবে, সমাধান করতে হবে, নিজেদের সম্পর্ক নিজেদের মতন করেই চালাতে হবে, মানিয়ে নিয়ে মেনে নিয়ে চালাতে হবে। সব কিছু পজিটিভ হোক, এটাই আশা করব। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমন থেকে প্রথম থেকে যেমন আছো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।